তাই তো? 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহি লাজ। আমরা সবাই কাজ করব, পিছনে কে কি বললো না বললো সেটার দিকে আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য সামনে এগিয়ে যেতে হবে। আর আমাদের কি করতে হবে, একজনে আরেকজনের কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তোমরা সবাই সবাইকে হেল্প করো, ঠিক আছে? একবার না পারিলে দেখো শতবার। কি করলাম? একবার না পারিলে দেখো শতবার। পারিব না এই কথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। আমরা শতবারে দেখবো, তাই তো? চলে আসো। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। আজকে তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে অবশ্যই। হ্যালো গাইস, আমি তো মার্কেটে গিয়েছিলাম, কিন্তু মার্কেটে গিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমি দেখাতে পারি না, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, সেজন্য মার্কেটের শুটটা নিলাম না। তো আমি মার্কেট থেকে কি এনেছি সেটাই তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি সানগ্লাসটা আগে খুলে নেই, কারণ আমি যখন ক্যামেরাতে কথা বলি এমনি আমি তোমাদেরকে দেখি না, তো আমার কাছে আনইজি আনইজি মনে হয়, সেজন্য সানগ্লাসটা একটু খুলে নিলাম। এখন আমি মার্কেট থেকে কি এনেছি সেটাই তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখানোর আগে আমি কিছু কথা বলে নেই। আমার ভিডিও দেখে মোবাইলে, আর আমার কমেন্ট করে বাড়িতে, ঠিক আছে? কিন্তু আমার মায়ের কাছে না, আমার চাচি আম্মার কাছে আমার কমেন্ট করে। তো কমেন্ট যাই করে, আল্লাহ, অমুকের মেয়ে ইউটিউবে ভিডিও করে টাকা ইনকামের জন্য, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। বলো তোমরা আমার সাথে একমত আছো কিনা? কে কি বললো, বাড়িতে কমেন্ট করলো, বাড়িতে কথা বললো, আমার এগুলা দেখার বিষয় নয়। তোমরা কি আমার সাথে একমত আছো? একমত থাকলে ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমরা যখন আমাকে কমেন্ট করবা তখন আমি তোমাদের ভিডিওতে ঘুরে আসব। আর শুধু ঘুরে আসবো না, তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে আসব। তোমরা যখন আমাকে কমেন্ট করবা তখন আমি তোমাদের ভিডিওতে যাইতে সুবিধা হবে। তো আমি জানবো, শুধু ইঙ্গিতে বলে দিবা যে তুমি আমাকে আমার ভিডিওতে কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমার ভিডিওতে আমাকে দাওয়াত দিছো। তারপর আমি তোমার ভিডিওতে ঘুরে আসবো, শুধু ঘুরে আসবো না, লাইক কমেন্ট করে তারপরে আসবো। তুমি আমাকে সাপোর্ট করবা, আমি তোমাকে সাপোর্ট করবো, এই তো আমরা একটা বন্ধুত্ব। তুমি আমাকে ভালোবাসবে, আমিও তোমাদেরকে ভালোবাসবো, এ হলো আমাদের কথা। আমরা সবাই সবার ভাই ভাই, সবাই সবার বোন বোন। কিন্তু আমাদেরকে পিছনে কে কি বললো না বললো এটা আমাদের দেখার বিষয় না, তাই তো? একমত তো? ঠিক আছে, তাহলে এখনই আমাকে একটা কমেন্ট করো। কমেন্ট করতে কিন্তু ভুলবা না, ঠিক আছে? অবশ্যই একটা কমেন্ট করবে, তাই না? এখন আমি তোমাদেরকে দেখাবো আমি মার্কেটে কি, ঠিক আছে? আর আমি মার্কেটে কি এনেছি, এই দেখো ছোট্ট একটা জগ। দেখো, এর ভিতরে আমার মেয়ে জুস খাওয়ার জন্য বা কিছু একটা ডাইলা খাওয়ার জন্য জগটা কেমন হইলো দেখো। আর আমি এনেছি দুইটা গ্লাস, এই যে দেখো দুইটা গ্লাস নিয়েছে, এখানে 5 দিরহাম করে, 5 দিরহাম করে দুইটা গ্লাস নিয়েছে। এই যে পানি খাওয়ার মগ, দুটা মগ নিয়ে আনছি। আর এখানে একটা প্লেট আনছি। প্লেটটা কেমন হলো বলো তো তোমরা, বলবে কিন্তু, বলতে কিন্তু ভুলবা না। আর এখানে একটা আনেছি, একটা ডেস্কি এনেছি আমার মেয়ে নুডলস পাক করার জন্য, আমার মেয়ে এটার জন্য। আর এখানে একটা চা বানানোর জন্য একটা পাতিলা এনেছি। আর এটা এনেছি কি, এই যে এখানে হচ্ছে তোমাদের মেস্তা, যার মুখে মেস্তা, তারপর লাল লাল তিল, তারা এই ক্রিমটা দিতে পারো, চায়না ক্রিম। কিন্তু অনেকে বলে চায়না ক্রিম ভালো না, ভালো না, কিন্তু আমি এই ক্রিমটা ব্যবহার করে অনেকটা উপকৃত হয়েছি। তোমরাও চাইলে দিতে পারো, এই ক্রিমটা তোমরাও আনতে পারো। এই ক্রিমটা অনেক ভালোই, যাদের মুখে লাল লাল মানে লাল লাল তিলের মতো মেস্তার মতো পড়ে গেছে, তারা চাইলে, সে আপুরা চাইলে এই ক্রিমটা ব্যবহার করতে পারো। আমি এখন আনবক্স করে তোমাদেরকে দেখাবো ক্রিমটা ভিতরের, এই যে এরকম, এই যে দেখো ক্রিমটা, এই যে দেখো ক্রিমটা, এই যে দেখো, এই যে দেখো ক্রিমটা, এই যে
শুধু নাইরে ব্যবহার করবা এই ক্রিমটা। তোমরা চাইলে এই ক্রিমটা স্ক্রিনশট দিয়ে চাইলে এই বক্সটার একটা স্ক্রিনশট রাখতে পারো, তোমরা এটা ব্যবহার করতে পারো। আমার কাছে তো অনেক ভালোই লাগছে। দেখো আমি মাছগুলা ভালো মতো পরিষ্কার করে নুন হলুদ মরিচ দিয়ে মাখাইয়া মাছগুলা ভালো করে ফ্রাই করে নিলাম। এই যে দেখো পুঁটি মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। বাস এই যে দেখো আমি এদিক দিয়া মশলাটা কষিয়ে নিলাম। এখানে পেঁয়াজ রসুন আদা একটু জিরা গুঁড়া দিয়ে তারপর আমি মশলাটা কষিয়ে নিলাম। পেঁয়াজগুলো একটু বড় বড়, কারণ আমার চোখে অনেক ঝাঁজ লাগে, এজন্য আমি পেঁয়াজ কাটতে পারি না। তারপরে পেঁয়াজগুলো একটু মোটা করে দিয়ে ফেলেছি। আর এখানে এখন পুঁই শাকগুলা দিয়ে দেব। পুঁই শাকগুলো ভালো মতো কষিয়ে নেব। এই যে আমার পুঁই শাকগুলা কষতে থাকো, তারপর আমি গরম জল দিয়ে দেব। আমার রান্নাটা কেমন হলো বলো তো, বলবা কিন্তু। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছো আমাকে জানাবা, আমাকে কোথা থেকে দেখেছো সেটা আমাকে জানাবা। তো আজকের মতো এই পর্যন্ত, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।